আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ কথা বলবো বাংলাদেশের কয়েকটি জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান যা পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে একটি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় নিয়ে। আর ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় নিয়ে কথা বলতে হলে সর্বপ্রথম কথা বলতে হয় চাঁদপুর জেলা সম্পর্কে সংক্ষিপ্ত। মতলব উত্তর বাংলাদেশের চাঁদপুর জেলার একটি প্রশাসনিক এলাকা। মতলব উত্তর উপজেলার উত্তরে মেঘনা নদী ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা, দক্ষিণে মতলব দক্ষিণ উপজেলা ও চাঁদপুর সদর উপজেলা, পূর্বে ধনাগোদা নদী। মতলব দক্ষিণ উপজেলা এবং কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা, পশ্চিমে মেঘনা নদী, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা এবং মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলা। জেলা সদর হতে এর দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার দূরে। এই উপজেলার আয়তন ২৭৭.৫৩ বর্গ কিলোমিটার। মতলব উত্তর উপজেলার বর্তমানে একটি পৌরসভা এবং ১৪টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম মতলব উত্তর থানার আওতাধীন। পৌরসভা একটি, ইউনিয়ন সমূহ আছে ১৫টি। ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় ১ নং ষাটনল ইউনিয়নে অবস্থিত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মতলব উত্তর উপজেলা সম্পূর্ণভাবে মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে ছিল। পাক বাহিনী মাঝে মধ্যে এ উপজেলায় প্রবেশের চেষ্টা করলেও মুক্তিযোদ্ধাদের সঙ্গে খণ্ডযুদ্ধে সংগঠিত হয়। মুক্তিযুদ্ধের সময় এই উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া উপজেলার হরিয়ানায় রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গণকবর। শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখব প্রাথমিক বিদ্যালয় আছে ১৬৮টি, সরকারি ১২০টি এবং বেসরকারি ২৭টি এবং কমিউনিটি ২১টি। জুনিয়র উচ্চ বিদ্যালয় ৪টি, উচ্চশিক্ষা ৩৩টি, সহশিক্ষা ৩১টি এবং বালিকা ২টি, মাদ্রাসা ১০টি, দাখিল ৪টি, আলিম ৩টি, ফাজিল ২টি, কামিল ১টি, কলেজ ৬০টি, সহপাঠ ৬টি এবং বালিকা ১টি। মতলব উত্তর উপজেলার প্রধান অর্থনীতি কৃষি। চারদিকে নদী, মেঘনা এবং ধনপদা বেষ্টিত উপজেলায় বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত বাঁধ কৃষি উন্নয়ন এবং সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে ধনাগোদা নদীর পানি দ্বারা কৃষিকাজ সম্পন্ন করা হয়। কৃষির পাশাপাশি এই উপজেলার মৎস্য চাষ, পশুপালন, ক্ষুদ্র কুটির শিল্প এবং ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ চলছে। বন্ধুরা, এখন কথা বলবো আমাদের প্রাণীর বিদ্যাপীঠ ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় নিয়ে। ১৯৩৭ সালে অত্র অঞ্চলের শিক্ষানুরাগী ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রমে এই ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে পার্শ্ববর্তী জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই অঞ্চলে তৎকালীন সময়ে যাকে জাগির মাস্টার কিংবা লজিং মাস্টার বলা হতো, এইভাবে থেকে অনেক ছাত্রছাত্রী দীর্ঘ ৮৮ বছর বয়সে বিদ্যালয়ে থেকে শিক্ষা গ্রহণ করে দেশে এবং বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সাথে ১৯৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অদ্যাবধি যত দেশমাতৃকায় সংগ্রাম সংগঠিত হয়েছে, এই সংগ্রামে রয়েছে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অসামান্য অবদান। বন্ধুরা, গত ৮ ফেব্রুয়ারি প্রথম অর্থাৎ প্রতিষ্ঠা পর থেকে খণ্ডকালীন বিষয় বাদ দিয়ে সকল গ্রুপের ছাত্রছাত্রীদের, সকল স্তরের ছাত্রছাত্রীদের একত্রিত করার নিমিত্তে ৮ ফেব্রুয়ারি একটি পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানটি স্কুলের আঙ্গিনায় অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রম এবং
চেষ্টার ফলে প্রত্যেক গ্রুপ থেকে যারা দেশে অবস্থান করছে তাদের মধ্যে প্রায় 80% ছাত্রছাত্রী উক্ত অনুষ্ঠানে একটি নিয়মের মধ্যে রেজিস্ট্রেশন করে উপস্থিত হয়েছে এবং তারা আবেগে আপ্লুত হয়েছে। প্রিয় বিদ্যাপীঠের সম্মুখে গিয়ে তারা পিছনের স্মৃতি বিচরণ করেছে। একই সাথে হারিয়ে যাওয়া অনেক বন্ধুকে খুঁজে পেয়েছে এবং কে কোথায় কি অবস্থায় আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। অনেকের খারাপ সম্পর্কগুলো আবার নতুন করে ভালো তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে এই অনুষ্ঠানটি ছিল এক অনবদ্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানের বা এই পুনর্মিলনীর সাফল্য এখানে যে অন্তত 37 সাল থেকে 2025 সাল এই 88 বৎসরের সকল ছাত্রছাত্রীদেরকে একত্রে করার প্রচেষ্টা। অনুষ্ঠান ব্যবস্থাপনায় বিভিন্ন বিষয়ে ত্রুটি থাকলেও সবকিছু নিজ গুণে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে প্রাপ্তিতেই তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। কেননা এই বিদ্যাপীঠের ভালো এবং মন্দ সবকিছুর সাথেই প্রত্যেকেই জড়িয়ে যায়। সে কারণে অনেক অব্যবস্থাপনা থাকা সত্ত্বেও সবাই নীরবে সবকিছু মেনে নিয়েছে। অনুষ্ঠান সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং ভাষা শহীদদের সম্মানার্থে, মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের সম্মানার্থে এবং স্কুলের ছাত্রছাত্রী যারা বিগত দিনে ইন্তেকাল করেছেন বা আমাদের থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি সম্মানার্থে নীরবতা পালন সহ জাতীয় সঙ্গীত এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের মাধ্যমে শুরু হয়। যদিও সময়ের ব্যবধানে অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকর্মীদের আচরণ অনেকের দৃষ্টিতে দৃষ্টিকটু মনে হলেও নিজের শিক্ষা প্রতিষ্ঠানে এসে পুরাতন বন্ধুদের সাথে দেখা করতে পেরে তারা সবকিছু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছে। খাবার ব্যবস্থাপনায় কিছুটা অনিয়ম, সকালের নাস্তা ব্যবস্থাপনায় কিছুটা অনিয়ম ছিল, তারপরেও সবাই নিজ নিজ দায়িত্ব থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় এখানেই সাফল্য অর্জন করেছে যে এই ইমামপুর স্কুলের অনেক ছাত্রছাত্রী দেশে এবং বিদেশে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছে। পাশাপাশি শিল্প, সাহিত্য, ব্যবসা, বাণিজ্য, রাজনীতি সহ সকল কিছুতে রয়েছে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের অসামান্য অবদান। সকলের প্রতি সবাই সেই স্মৃতিচারণ করেছেন যেমন, তেমনি প্রাক্তন ছাত্রছাত্রীদের যারা সমাজে কিংবা দেশে কিংবা বিদেশে নেতৃত্ব প্রদান করছেন তাদের নিয়ে ছিল স্মৃতিচারণমূলক আলোচনা সভা। সান্ধ্যকালীন সময়ে দেশের খ্যাতনামা কয়েকজন শিল্পীর গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এই অনুষ্ঠান বারবার হবে এবং সকল প্রকার ভুল ত্রুটি সংশোধনকল্পে আগামীতে আরো সুন্দর গঠনমূলক আলোচনা এবং অবশ্যই সকল প্রকার রাজনৈতিক নেতাকর্মীদের বক্তব্য, বিবৃতি এবং উপস্থিতি হাইলাইটস না করে বরং হাইড করে যদি অনুষ্ঠানটি আবার করা যায় তাহলে নিশ্চয়ই ইমামপুর স্কুল তার গৌরব ফিরে পাবে। বলে রাখা ভালো, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় তৎকালীন সময়ে চাঁদপুর জেলার মতলব উত্তর তথা কুমিল্লা জেলার অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়ন, দুর্নীতি, অযোগ্য শিক্ষকদের ব্যবস্থাপনা এবং ম্যানেজিং কমিটির দুর্নীতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানটি তার পূর্বেকার সকল জৌলস হারিয়ে ফেলেছে। তাই প্রাক্তন ছাত্র হিসাবে আমি এই স্কুলের সকল ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ
সকলের কাছে অনুরোধ করব, আসুন একটি সুন্দর সুশৃঙ্খল রাজনৈতিক বলয় থেকে বের হয়ে সত্যিকারের শিক্ষা যা আমরা শিখেছি তা আগামী প্রজন্মকে শেখানোর জন্য উদ্যোগী হই। রিইউনিয়ন কিংবা পুনর্মিলনী 2025 যতটুকু হয়েছে তাতেই সন্তুষ্টি প্রকাশ করছি। আগামী দিনে আমরা সকল ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে নতুন করে স্কুলের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন এবং যুগোপযোগী করা, একই সাথে আমাদের সম্মিলিত প্রচেষ্টাগুলো যাতে অবশ্যই সমালোচনার বাহিরে হয় সেদিকে খেয়াল রাখা। আল্লাহ হাফেজ।